হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লটস অফ ক্রিয়েটিভিটি। এটা হলো দেওঘর ভ্রমণের সেকেন্ড ব্লগ। আগের ব্লগটি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে, এছাড়াও আই বাটনেও পেয়ে যাবেন। বাবা বৈদ্যনাথ মন্দির, রামকৃষ্ণ মিশন, সৎসঙ্গ আশ্রম, নন্দন পাহাড়, তপবন গুহা ও পাহাড় দেখার পর এবার আমরা চলে এসেছিলাম ত্রিকুট পাহাড় দেখতে। এই পাহাড়কে নিয়ে একটি নজরুল সঙ্গীত খুব ফেমাস, হলুদ কাদার ফুল। গানের লাইনটি আই থিঙ্ক ছিল, ত্রিকুট পাহাড়ের শালবনের ধারে। যাই হোক, এবার ত্রিকুট পাহাড় সম্পর্কে কিছু ইনফরমেশন দিই। পাহাড়টি দুমকা যাওয়ার পথে অবস্থিত। এটি 3টি শৃঙ্গ, তাই এর নামকরণ করা হয়েছে ত্রিকুট পাহাড়। অনেক বছর আগে এখানে রোপওয়ে চালু থাকলেও 2022 সালে একটি কেবল কার দুর্ঘটনা ঘটার ফলে কিছু মানুষ আহত ও নিহত হন। সেখান থেকেই এই রোপওয়ে আজ অব্দি বন্ধ। যদিও পর্যটকদের চূড়ায় ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে ও কিছু দূর ওঠার পর এখানে মহাদেব ও হনুমানজির মন্দির রয়েছে। ত্রিকুট পাহাড়ের 2টি চূড়ায় আপনারা ট্রেকিং করে উঠতে পারবেন, আর এখানে বানরদের উৎপাত খুব বেশি। এছাড়াও এটি একটি পিকনিক স্পট। বেলা অনেকটাই হয়েছিল, তাই লাঞ্চ করতে চলে গিয়েছিলাম ত্রিকুট পাহাড় যেতেই রাস্তার ধারের মা দুর্গা ধাবাতে। এখানকার অ্যাম্বিয়েন্স, ফুড সবই ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমরা নিয়েছিলাম ভেজ থালি সাথে চিকেন, আর ওভারঅল খাবারের কোয়ালিটি ছিল অসাধারণ। পেট পুজো কমপ্লিট করে আমরা রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট নওলাখা মন্দিরের উদ্দেশ্যে। তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। নওলাখা মন্দিরের একটি টাইম টেবিল রয়েছে, কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেই। এটি ওপেন থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি এবং দুপুর 2টো থেকে সন্ধে 7টা অবধি, আর সন্ধে 6টায় এখানে আরতি হয়। এই মন্দির ভগবান রাধাকৃষ্ণকে উৎসর্গ করে নির্মিত। নওলাখা মন্দিরটি রানী চারুশীলা নির্মাণ করেছিলেন। স্বামী ও পুত্রকে হারিয়ে শোকে তিনি দেওঘরে আসেন ও সাধক বলানন্দ ব্রহ্মচারীর পরামর্শে তিনি এই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। এই মন্দিরের জন্য 9 লক্ষ টাকা খরচ করেন, যার ফলে এটির নাম হয় নওলাখা। 1940 সালে এই মন্দিরটি নির্মাণ সম্পন্ন হয়। এই মন্দিরের স্থাপত্য নকশা রামকৃষ্ণ মিশনের বেলুর মঠের অনুরূপ। এরপর আমরা চলে এসেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন শ্রী শ্রী বলানন্দ মহারাজজির আশ্রমে। এটিও দুপুর 12টায় বন্ধ হয়ে যায় ও বিকেলে আবার খোলে। এখানে ভিতরে একটি সুন্দর হোয়াইট মার্বেলের মন্দির আছে। যদিও এখানে ভিডিও করা স্ট্রিক্টলি প্রোহিবিটেড, বাট আমার ডাঙামুশকি বেহেনা আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে এই গোটা ভিডিওটি করেছে, সেটারই ক্লিপ তুলে ধরলাম। শ্রী শ্রী বালানন্দ আশ্রমের বংশধারার সূত্রপাত 1904 সালে। দেওঘরে শ্রী শ্রী বালানন্দ আশ্রম প্রতিষ্ঠার সময় তিনি মানবজাতির চাহিদা ও মানব সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা কিভাবে করা যায় সে সম্পর্কে গভীর চিন্তাভাবনা করেছিলেন। দেওঘরের সমস্ত দর্শনীয় স্থান একদিনে দেখে কমপ্লিট করে রাত 7:30টায় হোটেলে ফিরে চক রোডের ওয়াচ টাওয়ার ধরে হাঁটা দিয়েছিলাম দেওঘরের বিখ্যাত প্যারা কেনার উদ্দেশ্যে। শ্রী শ্রী ভগীরথ শাহ প্যারা ভান্ডারের প্যারাগুলি ছিল জাস্ট অসাধারণ। আরেকটি দর্শনীয় স্থান বাকি ছিল, সেটি হলো দেওঘরের বাবা মন্দির। এটি মেন দেওঘর সিটি থেকে অনেকটা দূরে, তাই পরের দিন বাড়ি ফেরার আগে সকালে দর্শন করেছিলাম বাবা মন্দির। দেওঘরের বাবা মন্দিরের আসল নাম বাবা বাসুকীনাথ মন্দির, যা দুমকায় অবস্থিত এক বিখ্যাত মন্দির। বাবা বৈদ্যনাথ ধাম থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। 2টি আলাদা মন্দির। বিশ্বাস করা হয় যে যদি বাসুকীনাথ মন্দিরে জল অভিষেক অনুষ্ঠান না করা হয় তাহলে দেওঘরের বৈদ্যনাথ মন্দিরের পূজা অসম্পূর্ণ থেকে যায়। বাবা বাসুকীনাথ মন্দিরের ভেতরে 30টিরও বেশি মন্দির রয়েছে। এই মন্দিরটি প্রায় 150 বছরের পুরনো। এটি একজন আদিবাসী বাসুকী তাত্মে দ্বারা নির্মিত। জনশ্রুতি অনুসারে বাবা ভোলেনাথের দরবার বাসুকীনাথ মন্দিরে অবস্থিত। বাসুকীনাথ ধামে শিব ও পার্বতীর মন্দির একে অপরের ঠিক সামনেই অবস্থিত। সন্ধ্যায় যখন উভয় মন্দিরের দরজা খোলা হয় তখন ভক্তদের দরজার সামনে দাঁড়ানো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, কারণ মনে করা হয় যে এই সময় ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলন হয়। মন্দিরটি সারা বছর খোলা থাকে এবং এটির একটি নির্দিষ্ট দর্শনের সময়সূচি রয়েছে। মন্দিরটি খোলা থাকে ভোর 3টে থেকে বিকেল 4টে পর্যন্ত এবং বিকালে সূর্যাস্ত থেকে রাত 8টা পর্যন্ত। যদিও ভোগের জন্য দুপুর 12টা থেকে 2টো অবধি এই মন্দির বন্ধ থাকে ও সন্ধ্যায় 5টা থেকে 7টা এখানে আরতি হয়। ভোলে বাবার দর্শন সেরে আমরা চলে এসেছিলাম সামনের একটি ছোট্ট স্থানীয় দোকানে খেতে।
ফুড আইটেমটির নাম ছিল ছোটে বড়া মাখানি টাইপ কিছু। এখানে মুড়ি, ঘুগনি, পাঁপড়, বড়া, বেগুনি, চানাচুর সবকিছু মিক্স ছিল। খেতে বেশ ভালোই ছিল। দাম নিয়েছিল 25 থেকে 30 টাকা মাত্র। এরপর বাড়ি ফেরার পালা। আমরা এখন খাচ্ছি, চা খাচ্ছি, আর কি কি খাচ্ছি? চিড়ে ভাজা, চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে মাখা, আদা, লঙ্কা, পেঁয়াজ, চানাচুর। এই দেখো খাবার। এবার লং ডিস্টেন্স ড্রাইভ করে বাড়ি ফেরার পালা, সেই ঝাড়খণ্ড থেকে বহরমপুরের উদ্দেশ্যে। এভাবেই আমরা কমপ্লিট করেছিলাম আমাদের পরেশনাথ, মধুবন, দেওঘরের ট্যুর। সমস্ত ব্লগ আমার চ্যানেলে পেয়ে যাবেন। এরপরে আরও রয়েছে পুরুলিয়া, বেনারসের ব্লগ, যেগুলো আমরা গাড়ি করে গিয়েছিলাম। সো স্টে টিউনড and subscribe to my channel, and thanks for watching this video.